হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। তো আজকে এখন হচ্ছে বিকেলবেলা, রুহিকে নিয়ে চলে এসেছি সুইমিংয়ে। তো সুইমিং তো হয়ে গেল, তারপরে চলো এখন বাড়ি যাব। বাড়ি যাওয়ার পর এখন হচ্ছে সন্ধ্যাবেলায় রুহি আর আমি বসেছিলাম, তো হঠাৎ আমার মায়ের ফোন। আজকে ছিল রুহির দিদুন বাড়ি যাওয়ার কথা, কারণ ওখানে হচ্ছে যে কীর্তন হচ্ছিল বৈশাখ মাস জুড়ে, তার আজকে শেষ এবং খিচুড়ি খাওয়া দাওয়া আছে, সেই জন্য। তো মা ফোন করলো, বললো চলে আয় তাড়াতাড়ি। তো আমরা যাচ্ছি বেরিয়ে। এদিকে দেখো রুহি দিদুন বাড়ি যেতে পেলে তো খুবই মজা। দিদুন ফোন করা মাত্রই রেডি হয়ে গেছে, তারপরে সাজুকুজু শুরু। তার যাওয়ার জন্য রেডি, ধরো যাওয়ার আমাদের কথা ছিল বিকেল বেলাতেই, কিন্তু যাইনি একটু সমস্যার জন্য। রুহি কোথায় যাবি? দিদুন বাড়িতে। তাই? দিদুন বাড়ি গেলে খুব মজা। হ্যাঁ। ঠিক আছে, চলো তাহলে। তারপরে দেখো চলে এসেছি, এখানে সব রান্না বান্না হচ্ছে, আর ওই পেছনে মন্দিরের পেছনে ওখানে খাওয়া দাওয়া হচ্ছে। তো আমি এইদিকে আমার বোনকে নিয়ে চলে আসলাম এদিকে, আর আমার ভাই সবাই মিলে চলে এসেছি, আর এখানে বসেও পড়েছি খেতে। তারপরে রুহি তো এরকম খেতে গিয়ে একটু বিরক্ত করছিল, কারণ ওই মাঠের মধ্যে বসেও খেতে চাইছিল না, তাই ওর মিমি ওকে বোঝাচ্ছিল ব্যাপারটা, যে আমরা আগে এইভাবেই খেতাম, এইভাবেই ঠাকুরের প্রসাদ খাওয়ানো হয়। তারপরে দেখো এখানে লাইটের ব্যবস্থা করা হলো, অন্ধকার অন্ধকার ছিল আগে। তারপরে এখানে সবাই মিলে বসে পড়েছি। বসে এখন এই যে পাড়ার সব কাকিমা বৌদি যারা আছে সবাই মিলে সেই প্রসাদ বিতরণ করছিল। তো দেখো এখানে আছে খিচুড়ি, আলুর দম আর চাটনি। প্রসাদটা কিন্তু খুব সুন্দর রান্না হয়েছিল। তো সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন যাব বাড়ির উদ্দেশ্যে, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে। রুহির বাড়ি যাওয়ার একদমই ইচ্ছা করছে না, ও বলছে মা একটু দিদুন বাড়ি গেলে ভালো হতো। আর কিন্তু ওখানে কেউ নাই, ও দিদুন আছে মন্দিরে, বেকার গিয়ে কি করবে, সেই জন্য বাড়ি চলে আসলাম। টাটা।